আমরা এখন যাচ্ছি দুর্গাপুরের ফুলঝোর সার্বজনীন দুর্গাপূজা কমিটির পুজো মণ্ডপে। ফুলঝোর মোড়ের কাছে যে এই মেন রোডটা আছে তার উপরে এরকম অসংখ্য কিন্তু লাইটিংয়ের গেট রয়েছে। এইটি হচ্ছে প্রথম গেট। এই গেটটিকেও কিন্তু বেশ সুন্দর করে কিন্তু আলোকসজ্জায় কিন্তু সাজানো হয়েছে। এরপরে আরও 4টি গেট রয়েছে। মণ্ডপটি কোথায় এবং আপনারা কিভাবে আসবেন সব কিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলতে চলেছি। এটি কিন্তু দ্বিতীয় গেট। এরপরে আরও 3টি গেট আছে। পরের যে 3টি গেট আছে সেটা হলুদ লাইটিংয়ের মাধ্যমে সাজানো রয়েছে এবং সেটা কিন্তু দেখতে আরও অসাধারণ লাগছে। এই যে দেখুন, এটা হচ্ছে 3 নম্বর গেট। এই গেটগুলো কিন্তু বেশ হলুদ রঙের, বেশ অনেক রকমের লাইটিং রয়েছে। এবং এই মেন যে রাস্তা আছে দুর্গাপুজোর সময় কিন্তু এই মেন রাস্তাটা আটকে দেওয়া হয়। আর এখানে হচ্ছে দুর্গাপুরের কার্মেল কনভেন্ট হাই স্কুল। এই যে স্কুলের পাঁচিল সেখানেও অনেক লাইটিংয়ের বোর্ড লাগানো আছে এবং সেগুলোও কিন্তু দেখতে সুন্দর লাগছে। হ্যাঁ, বলে রাখি দুর্গাপুজোর সময় এই রাস্তাটা কিন্তু আটকানো থাকবে। তো আপনাদেরকে B1 মোড়ে নেবে, তারপরে ওখান থেকে পায়ে হেঁটে কিন্তু এই মণ্ডপে আসতে হবে। আপনারা অটো অথবা টোটো ধরে এই মণ্ডপে আসতে পারেন, পায়ে হেঁটেও আসতে পারেন, অথবা আপনারা 8B অথবা MMCর মিনি বাস ধরেও এই মণ্ডপে কিন্তু চলে আসতে পারেন। দেখতে পাচ্ছেন রাস্তায় অসংখ্য কিন্তু লাইটিং আছে এবং পাশে যে দোকানগুলি তার ওপরেও কিন্তু অনেক যে লাইটিংয়ের বোর্ড সেটা লাগানো রয়েছে। আর রাস্তার মাঝের ডিভাইডারেও কিন্তু অনেক উঁচু উঁচু লাইটিংয়ের যে এই ব্যাপারগুলো সেটা কিন্তু রয়েছে। আমরা কথা বলতে বলতে কিন্তু ফুলঝোরের যে দুর্গাপূজা মণ্ডপ সেটার সামনে চলে এলাম। আর এই যেটা বলছিলাম যে দোকানের ওপরেও কিন্তু অনেক লাইটিংয়ের বোর্ড আছে। এই যে সামনে হচ্ছে ফুলঝোরের দুর্গাপূজা মণ্ডপ, আপনারা দেখতে পাচ্ছেন বাইরে এখনও কিন্তু লাইটিংয়ের কিছু কিছু কাজ বাকি আছে অথবা টেস্টিং চলছে। আর এই কিছু কিছু লাইট কিন্তু এগুলো জ্বলছে। অনেক দর্শনার্থী এসছে কিন্তু দর্শন করতে। এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইটিংয়ের কাজ কিন্তু এখনও চলছে। আমরা এদিক থেকে এখনই হেঁটে হেঁটে এলাম আর মণ্ডপের সামনে মেন রোডটাকে আপনাদের একবার এক ঝলকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু মানুষের ভিড় এবং লাইটিংয়েও কিন্তু অসাধারণ চমক রয়েছে। এবং এই যে এখানে যে লাইটিংগুলোর যে টেস্টিং চলছিল সেগুলো কিন্তু লাইট এখন জ্বালানো হয়ে গেছে। চলুন এবার আমরা কিন্তু মণ্ডপের ভেতরে চলে যাব। আমরা এবার চলে এসেছি মণ্ডপের যে মূল প্রবেশপথ সেখানে। এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু চাকার মতো স্ট্রাকচার রয়েছে এবং সাইডগুলোতে অনেক কিন্তু ছড়া জাতীয় কিছু লেখা রয়েছে, যেগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, এরকম অনেক ছড়া লেখা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন এরকম চিত্রও কিন্তু মণ্ডপের যে মূল প্রবেশদ্বার সেখানে রয়েছে। আপনারা এবারে সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখে নিন যে মণ্ডপের যে মূল প্রবেশদ্বারে সেখানে কি কি ধরনের চমক, কি কি ধরনের কাজ করা রয়েছে। মূল প্রবেশদ্বারে অসাধারণ কারুকার্য হয়েছে। চলুন এবার আমরা কিন্তু মণ্ডপের ভেতর দিকে প্রবেশ করব। এই যে আমরা যে প্রবেশদ্বারের পরে আরেকটি দ্বার দিয়ে আমরা ভেতর দিকে প্রবেশ করছি। এইখানে কিন্তু মাটির ঘরের যে আলপনা থাকে সেই ধরনের একটি চিত্র ফোটানো হয়েছে। আর তারপরে আমরা ভেতর দিকে এসে প্রবেশ করলাম। ভেতরেও দেখতে পাচ্ছেন এখানেও অসংখ্য সুন্দর কারুকার্য আছে, যেমনি গামছা লাগানো রয়েছে, তার ওপরে বেশ দড়ি দিয়ে কিন্তু বিভিন্ন যে চক্র টাইপের জিনিস সেগুলো বানানো রয়েছে। এবার আপনারা সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখে নিন যে এই অংশে কিরকম কারুকার্য হয়েছে। গর্ব বাংলার উৎসব, গর্ব বাংলার উৎসব, গর্ব
এরপরে মণ্ডপের আমরা আরও একটু ভেতর দিকে প্রবেশ করছি। এখানে উপরে কিন্তু বিভিন্ন যে খড়ের মাঝখানে বাল্ব লাগানো রয়েছে, এবং এই যে ভেতরে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু যে চাষিরা থাকে, কৃষকরা, তাদেরই অনুকরণে এখানে ভিতরে বিভিন্ন ধরনের মূর্তিগুলি বানানো রয়েছে। ওপর দিকে তাকালে দেখা যাচ্ছে কিন্তু অনেকগুলি যে মই, সেই মইগুলো উপর দিকে কিন্তু বেশ ছড়িয়ে ছিটিয়ে লাগানো আছে, আর সাইডের দিকে দেখলে কিন্তু মইগুলো কিন্তু ভার্টিক্যালি লাগানো, আর সেই মইগুলির ওপর অনেক কিন্তু মানুষ অথবা বলতে পারেন যে কৃষকদেরকে দেখা যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন যে কৃষকরা কিন্তু দাঁড়িয়ে আছে, এবং এই যেটা বলছিলাম যে মইগুলোকে দাঁড় করানো, তার ওপরে কিন্তু কৃষকরা রয়েছে। এবার আপনাদেরকে সিনেমেটিক শটের মাধ্যমে আমি দেখিয়ে দেবো যে ভেতরে যে এই কারুকার্যগুলো সেইগুলো কী ধরনের হয়েছে। এবার আমরা আস্তে আস্তে মণ্ডপের মূল যে জায়গা যেখানে প্রতিমা থাকে সেখানে চলে এসেছি, আর এই যে দেখতে পাচ্ছেন এবারে দুর্গা প্রতিমা। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। আমরা আছি মণ্ডপের মূল অন্দরমহলে, আর এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য সুন্দর কারুকার্য আছে, যেমনি এই যে গোল গোল যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু লাগানো রয়েছে। আর ঠিক এইখান দিয়ে আমরা কিন্তু এই মূল অন্তর্মহলে প্রবেশ করেছি, যেখানে একটি ঝাড়বাতি ধরনের জিনিস লাগানো আছে। চারিদিকটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে গোল গোল ধরনের এই স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু মোস্ট প্রবাবলি দড়ির মাধ্যমে কিন্তু তৈরি করে তারপরে এখানে লাগানো আছে। আর উপরে ঠিক এই জায়গাটায় বাঁশ কিন্তু কেটে কেটে ঝোলানো আছে, আর তার উপরেই এই যে মাটির হাঁড়ি সেগুলোকে কিন্তু পরপর লাগিয়ে বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে। এই হচ্ছে মা দুর্গার প্রতিমা। সত্যি আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখুন অসাধারণ লাগছে কিন্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, এবং ভিডিওটাকে সবার সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এরকমই আরও দুর্গাপুরের দুর্গাপুজোর কভারেজ আপনারা পেয়ে যাবেন। কাশের বনে হিমেল শরৎ টানে।